দাঁড়ান, আপনারা আগে কেউ লাশ নামাবেন না। কি আপনি আপনি কেন বাবার লাশ কবরে রাখতে নিষেধ করছেন? আপনার বাবা ব্যাংকে 1 কোটি টাকা ঋণ রেখে মারা গিয়েছে। এই যে তার সকল কাগজপত্র, আপনার বাবার নামে কিন্তু এই টাকার বিরুদ্ধে মামলা চলছে, যে কারণে আমি অফিসারকে সাথে করে নিয়ে এসেছি। উকিল সাহেব যা বলেছে একদম সঠিক বলেছে। এখন আপনারা বলুন, এই 1 কোটি টাকার দায়ভার কে নেবে? আরে আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমাদের বাবা যে ব্যাংকের কাছে 1 কোটি টাকা দেনা, এই কথা তো আমাদেরকে কখনোই বলেনি। তাছাড়া এত টাকা আমরা কোথা থেকে দিব? কিভাবে পরিশোধ করবেন সেটা তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে টাকার প্রতিশ্রুতি দিয়ে তারপর আপনাদের বাবার লাশ কবরে দাফন করবেন, তার আগে না। আলামিন ভাই, আপনার বাবার তো সম্পদের কোনো হিসাব নাই। আল্লাহ পাক তারে অনেক সম্পদের মালিক করেছেন এবং সেই তৌফিকও দান করেছেন। দেখুন আলামিন ভাই, যদি কাগজপত্রের সত্যতা থাকে তাহলে আপনার বাবার সম্পত্তি বিক্রি করে হলেও দয়া করে তার দেনাটা পরিশোধ করে দিন। আর ইমাম সাহেব, আপনি সব কি বলছেন? বাবা দেনা রেখে মারা গিয়েছে, সে দেনা কেন আমরা পরিশোধ করব? তাছাড়া আমাদের সম্পত্তি বিক্রি করে কেন টাকা দিতে হবে? সে তো মারা গিয়েছে, আমাদেরকে মেরেও গেছে। এখন বাবার পরিচয় তো আমাদের ঘৃণাবোধ হচ্ছে। নাউজুবিল্লাহ ভাইয়া, তুমি এসব কি বলছো? বাবা যেহেতু দিনা রেখে মারা গেছে, তাহলে তো সেই দিন আমাদেরই পরিশোধ করতে হবে। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, সব জায়গায় কথা বলতে আসবি না। এই এত টাকা আমরা কোথা থেকে দিব? পারলে তুই টাকা দে। বোকার মতো কথা বলছেন কেন ভাই? পিতা মাতার দেনা রেখে যদি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তাহলে তার সন্তানদিরাই তো দেনা পরিশোধ করবে। এটাই তো বাস্তবতা। তাছাড়া আপনাদের দেওয়ার মতো তৌফিকও আছে। কি বলেন রাকিব ভাই? দেখুন ইমাম সাহেব, যেখানে বড় ভাই কথা বলছে সেখানে আমি কোনো কথা বলতে পারবো না, আর যেখানে বড় ভাই টাকা দিতে রাজি হচ্ছে না সেখানে আমিও কোনো টাকা দিতে পারবো না। বড় ভাই, মেজো ভাই, তোমরা যেহেতু বাবার দেনা পরিশোধ করতে চাচ্ছ না, সেহেতু আমি একজন হাফেজ হয়ে বাবাকে এভাবে দেনা রেখে আমি বাবাকে দাফন করতে দিব না। আমি যেভাবে হোক বাবার এই 1 কোটি টাকা পরিশোধ করব। আলহামদুলিল্লাহ, তাহলে তো ঝামেলা চুকে গেল। আচ্ছা উকিল সাহেব, তাহলে কি আমরা এই লাশের সৎকারটা করতে পারি? অবশ্যই পারবেন, তবে এর ভিতরে কিছু কথা আছে। কি কথা? আসলে এখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ কথাটাই মিথ্যা। আর সত্য কথা হচ্ছে, আপনাদের বাবা ব্যাংকের কাছে কোনো ঋণ নেই। উল্টে আপনাদের বাবা ব্যাংকে 1 কোটি টাকা পাবেন, সেই টাকাটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আরে কি বলেন? বাবা আমাদের জন্য 1 কোটি টাকা রেখে গেছেন? না, আসলে আমাদের বাবা তো অনেক ভালো ছিলেন। তিনি সবসময় সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতেন, তিনি সবসময় গরিব দুঃখীদের সেবা যত্ন করতেন। তাছাড়া আমরা তো ব্যাংকের 1 কোটি টাকা নগদে দেখতে পাচ্ছি। আমাদের বাবার মতো ভালো মানুষ হয় না। আসলে আমি লজ্জিত। এত সময় আপনাদের সাথে একটু মজা করছিলাম, দেখছিলাম যে আমার এই 2 ভাই কি করে। তার মধ্যে আমার ছোট ভাইটা হাফেজ, তো ও অনেক ভালো, আর এর মন মানসিকতা একটু অন্যরকম। কিছু মনে করবেন না। এখন তো দোষ আমারই হবে। এতক্ষণ তোমার পক্ষ নিয়ে কথা বললাম আর বদনামের ভাগটা অমনি আমার হয়ে গেল। চুপ কর। বাবা সম্পর্কে কিছু ভালো কথা থাকলে